নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। টাকা না দিয়েই রাজ্যে 5 বছরে 1.5 লক্ষ চাকরি হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষের মুক্তির দাবিতে কালাইনের জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। উত্তর করিমগঞ্জে এসআর প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের। এবারই যাচ্ছি বিস্তারিত খবরে। টাকা না দিয়েই গত 5 বছরে রাজ্যে 1.5 লক্ষ বেকারের চাকরি হয়েছে। আগে টাকা না দিয়ে চাকরি হতো না, এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, তাদের সময় 60% চাকরি মেধার ভিত্তিতে হতো, কিন্তু এরপরে টাকা ছাড়া কোনো চাকরি হতো না। এখন এই পরিস্থিতি বদলেছে বলে তিনি মন্তব্য করেন। আজি আমাৰ দিনত বহু সময়ত সরকারি চাকরি আমি 60% মেধার উপরত পাইছিলো ইন আওয়ার টাইম। বাট যেতিয়া আমার নেক্সট 5টা বেটস আহিলে লাহে লাহে অসমত পরিবর্তন হল যে টকা পয়সা নিদিলে আমি চাকরি পাব নোৱাৰো। এটা সময়ত এনেকুৱালৈকে আহি গল যে এসিএস অফিসার হবৰ কাৰণে 1 কোটি টকা ঘোষ দিব লাগে, 1 crore, and these are recorded evidence. মই এনে কোৱা নাই যে 1 কোটি টকা নিদিলে আমি এসিএস অফিসার হব নোৱাৰো। চতুৰ্থ শ্ৰেণীৰ চাকৰিৰ কাৰণে 5 লাখ, শিক্ষক আদিৰ কাৰণে 12 লাখ 15 লাখ, এই ধৰণে এটা বজাৰত অঘোষিত ৰেড কাৰ্ড চলিছিল। আজি আমাৰ যোৱা 5 বছৰত 1.5 লাখ চাকৰি হৈছে আৰু প্ৰত্যেকজন চাকৰি পোৱা যুৱক যুৱতীৰ এটা কাহিনী আছে। দে হেভ এ ষ্টৰী টু টেল, যে মোৰ মায়ে তৰকাৰী বেপাৰ কৰিছিল, মোৰ দেউতাই টিউচন কৰিছিল, মোৰ দেউতা ট্ৰেন্সফাৰ হৈ থাকিছিল, মায়ে মোক ঘৰত পঢ়ুৱাইছিলে। এই 1.5 লাখ যুৱক যুৱতীৰে এটা ষ্টৰী আছে যেটো তেওঁলোকে নতুন প্ৰজন্মক কব বিচাৰে। কালাইন এইচএস স্কুলের অধ্যক্ষ সিরাজুল অম্বিয়ার মুক্তির দাবিতে আজ ফের জাতীয় সড়ক অবরোধ করলেন পড়ুয়ারা। গত বুধবার এক শিক্ষিকাকে মানসিক নির্যাতনের অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগেও পড়ুয়ারা থানা ঘেরাও করলেও অধ্যক্ষকে মুক্তি দেওয়া হয়নি। মানে দাবিটি কি? তারা তো মানে বুঝলো না, আম্বেসারের কি না সারিয়া দেয়, তাইলে এই আন্দোলন কি তাইলা সব বিচার দেখা লাগি তারা উঠে করতো। এটা তো কিছু নাই। এসআর প্রক্রিয়ায় উত্তর করিমগঞ্জের বিএলওদের বিরুদ্ধে ভোটার হয়রানির অভিযোগ কংগ্রেসের। জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ জানান, বিএলওরা অনুপস্থিত ভোটারদের নাম কেটে দেওয়ার ভয় দেখাচ্ছেন। এমন কাজ নিয়মের পরিপন্থী বলে অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। জেলা প্রশাসনকে শীঘ্রই এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছে কংগ্রেস। এমন প্রক্রিয়া বন্ধ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। ডিভিশন ছিল না, আগে ছিল সামারি ডিভিশন, প্রতি বছর সেটা হতো। এবার এটা স্পেশাল ডিভিশন করেছে এবং এটার কাজ হচ্ছে ঘরে ঘরে গিয়ে
সার্ভে করা, তাদের আই কার্ড আছে, ভোটার কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি, এইগুলি তল্লাশি করা। প্রথম যেদিন সভা হয়েছিল সেই সভায় বলা হয়েছিল যে ইন্ডিয়ান কোনো নাগরিককে যাতে হয়রানি না করা হয়। অনেকে আজকে কর্মসূত্রে বাইরে আছেন, তাদের কাগজপত্রগুলো খতিয়ে দেখার জন্য বাড়িতে যিনি গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানে সিগনেচার দিলে হয়ে যাবে, সেটাই বলা হয়েছিল। কিন্তু 2-3 দিন আগে দেখা গেল এটা সম্পূর্ণ পাল্টে গেছে। এখানে বলা হচ্ছে যে আমাদের বিশেষ করে করিমগঞ্জে নর্থ এবং পাতারখান্দিতে বিএলওরা ঘরে ঘরে যাচ্ছেন এবং বলছেন যে যিনি এখানে নেই, কর্মসূত্রে বাইরে আছেন, ওনাকে আসতে হবে। সেটা কিভাবে? সেটা তো আগে বলা হলো না, হঠাৎ করে সেটা কেন আসলো? তারপরে আমরা যখন শুনতে পেলাম তখনই আমরা সঙ্গে সঙ্গে আমাদের লিগ্যাল যে আছে সেলগুলো নিয়ে আমরা জেলা উপর থেকে না পেয়ে যিনি আধিকারিক চার্জে ছিলেন ওনার সাথে আমরা দেখা করেছি এবং একটি স্মারকপত্র আমরা দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 15 জন বিএলওকে ওদেরকে ছেটে ফেলা হলো এবং তারই জায়গায় আরো 15 জনকে নিয়ে আসা হলো বিএলও সুপারভাইজার। তো সেটা তো সন্দেহ জানাবে দিচ্ছে আমাদের মনে, নিশ্চয়ই কোনো একটা ঘটনা হতে যাচ্ছে। তার জন্য আজকে এই সংবাদমেল আমরা আয়োজন করেছি। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। আনন্দ সংবাদ। শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম। উমা কম্পিউটার জানিগঞ্জ স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই। নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার। এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে। যা যা পাওয়া যাচ্ছে: সোলার প্যানেল সিস্টেম, সোলার ব্যাটারি, সোলার প্যানেল, সোলার ইনভার্টার, নর্মাল ইনভার্টার ব্যাটারি, ঘরের সম্পূর্ণ সোলার সেটআপ। বিশেষ সুবিধা: ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা। 2. সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ। 3. বিদ্যুৎ সাশ্রয় করুন, ভবিষ্যৎকে উজ্জ্বল করুন। আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগনাহা লেনে থাকা শোরুমে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। শিলচর রংপুর নরসিংপাড়ায় ৭৮,১০,০০০ টাকা ব্যয়ে নবনির্মিত ড্রেন এবং রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। মুখ্যমন্ত্রীর নাগরিয়া প্রকল্পের আওতায় ৩৩০ মিটার দীর্ঘ এই কাজ সম্পন্ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা দূর হবে। আজকে পিডব্লিউডির মাধ্যমে নগরিয়া পথের ৭৮,১০,০০০ টাকার স্যাংশন হয়েছে। অনেক দিন ধরে এই এলাকার মানুষের ডিমান্ড ছিল এবং এই রাস্তা খুব শোচনীয় অবস্থায় ছিল, তাই এটার ইম্পর্টেন্ট হিসাবে প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং এই কাজটা কমপ্লিট হয়েছে। আজকে এলাকার নাগরিকরা সবাই সন্তুষ্ট হয়ে আজকের এই সভার আয়োজন করেছেন। এখানে সবাই একসঙ্গে সেই ফাউন্ডেশন স্টোন কমপ্লিট করা হলো। আজকে রাস্তাটা ৩৩০ মিটার আর মেইনলি রাস্তার কাজটা খুব সুন্দর হয়েছে। আমাদের বিধায়ক মহোদয় নিজে এটা তদারকি করেছেন এবং আমাকেও বলেছেন কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে ওনাকে জানানোর জন্য। আমরা হয়তো 2বার না 3বার আমরা আয়রনগুলা রিটার্ন করেছি। তো ওনার বিচক্ষণতায় রাস্তার কাজটাও দেখবেন আপনারা কিছুটা উন্নত মানের হয়েছে। আর প্রবলেম যেটা ছিল, আমাদের পাড়ার ছোটো ছোটো কচি কচি শিশুদেরকে
কুলে করে নিয়ে আসতে হতো গত বন্যার সময়ে। ওই জিনিসটা উনি ভিডিও কল মারফত দেখেছেন এবং ভিডিওগ্রাফি করে আমি কয়েকবার পাঠিয়েছি। শিশুদেরকে 2টা শিশু যদি একজন গার্জিয়ানের থাকে, 2টা শিশুকে নিয়ে 2 জোড়া জুতা হাতে নিয়ে 2টা স্কুল ব্যাগ নিয়ে একজন মানুষ ক্যারি করে নিয়ে যেতে হতো স্কুলে। তো এই এত দুর্দশায় ছিল জনগণ, আমার পাড়ার সব, যার জন্য আজ এত আপ্লুত। প্রত্যেকে এমএলএ মহাশয়কে ধন্যবাদ জানাতে আজকেই সবাই মানে কী বলবো, নিজের থেকে অনুপ্রাণিত হয়ে। জমি বিবাদের জেরে খুন হওয়া 8 বছরের ছেলে আয়ানের ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র দিলেন বাবা মঞ্জুরুল ইসলাম বড়ভূইয়া। জামিনে মুক্ত অভিযুক্তরা পরিবারকে হুমকি দেওয়ায় তিনি নিরাপত্তারক্ষী মোতায়েনের আবেদন জানিয়েছেন। মার্ডারের আগে এই বরাকের যে মাফিয়াগুলা, ল্যান্ড মাফিয়াগুলা, হাসান বাহিনী যে সক্রিয় ছিল, তখন আমি এসপি মহোদয় থেকে শুরু করে প্রশাসনিক প্রত্যেকের কাছে গিয়েছি এবং আমার সেফ সিকিউরিটির জন্য আমি আবেদন করেছিলাম। শুধু দুর্ভাগ্যবশত আমি এতটুকু সিকিউরিটি পাইনি। আমার দিন দুপুরে আমার ছেলেটা কেন খুন হয়েছে। সেই বাহিনী এখনও সক্রিয়। এরা জেল থেকে বেরিয়ে এসেছে, একজন জেলে আছে অভু মজুমদার, বাকি 4 জন বেইলে এসেছে, ইন্টারিম বেইলে কয়েকজন আছে। এরা এসে কোনো আমাকে মারার জন্য বিভিন্ন রকম ধমকি দিচ্ছে। যাদের কেস দিয়েছে তারা সঙ্গে যারা ছিল, দিলীপ গোলা বলে একটা ছেলে ছিল এখানে, এটা দিয়ে এটা হিন্দু মুসলিম করার চেষ্টা করেছিল, আর প্রেসমিটও করেছিল যে আমি নাকি ওদেরকে মারপিট করছি। যে বলেছিল যে আমি ওদেরকে মারপিট করছি, সেই স্টেটমেন্ট দিচ্ছে যে না, এটা আমার হাসান বাহিনী বলিয়ে দিয়েছে বলার জন্য। এই যে কনস্পিরেসি, যেটা ষড়যন্ত্র, যেটা এটা এখনও চলছে। গতিকে আমি সিএম স্যারকে একটা মেমোরান্ডাম দিয়ে বলছি, স্যার আমাকে আপনি সিকিউরিটির ব্যবস্থা করে দিন এবং একটা এসআইটি গঠন করে আমার এটা পূর্ণাঙ্গ যাচ করুন, আর আমার সেফ সিকিউরিটির দিকটা লক্ষ্য রাখার জন্য। বর্তমানে এরা সক্রিয়, আগের মতোই সক্রিয় এরা। আমার কেসটা বর্তমানে হাইকোর্টে চলছে, কারণ আমি কেস যখন এখানে সাক্ষী সব হয়ে গেছে, আমি বলছিলাম জনসাধারণকে যে 2-3 মাসের ভিতরে এটা এই অর্ডার হয়ে যাবে। কিন্তু আমার যে সিসি ক্যামেরা যেটা ছিল, যেটার মধ্যে মেজর উইটনেস যেটা ছিল, এই মেজর উইটনেসটা কোর্টকে আমি বলেছিলাম যে এটা সিসি ক্যামেরাটা, যেটা ফরেন্সিক থেকে এসেছে, রিপোর্টও এসেছে, আইও বলেছেন। মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়ের উপস্থিতিতে তাপাম এবং পালংঘাটে নয়া মহিলা মণ্ডল কমিটি গঠন হলো। তিনি বিজেপি সরকারের পক্ষপাতিত্বের সমালোচনা করেন। সভায় উপস্থিত দলীয় মহিলাদের 26-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন। यही मुसीबत यही करके आज अपनी महिला कांग्रेस से जाएंगे, अपने गांव-गांव जाते हैं और महिला पुलिस से जागरूक करते हैं कि आप लोग सबसे पहले जो टीका पर बात करोगे अपन रसोईया दे, और हम सबसे पहले बात करेंगे। ओकर बाद अपन बच्चों में पढ़ाई लिखाई आज जो कॉपी कर देते हैं वो ऊपर आपके टैक्स लगा। आज जब अपनी मरद है कपन उड़ते हैं, कपनों पर टैक्स लगता है, शमशान में जलाया जाए तो वो पे टैक्स लगता है, जो ना रहे। দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল শিলচরের শুকতারা ফাউন্ডেশন। গতকাল তারাপুর কালীমোহন রোডে সংস্থার কার্যালয়ে 30 জন দুস্থ লোকের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এই কর্মসূচি অব্যাহত থাকবে তাদের। আজ শুকতারা ফাউন্ডেশনের তরফ থেকে কিছু মানুষকে ব্ল্যাঙ্কেট প্রদান করা হয়। লোকালিটির যারা ঠিক যাদের এই মুহূর্তে ঠিক সামর্থ্য নাই, সেই ধরনের পরিবারকে বা নিডি যারা, তাদেরকে কিছু আমরা কম্বল প্রদান করা স্টার্ট করেছি। উপস্থিত এই প্রোগ্রামে উপস্থিত সভাপতি আমি শ্রী নন্দলাল দত্ত এবং সেক্রেটারি শ্রী নিলয় পাল, দেবাশিস কর, ট্রেজারার সঞ্জয় দে উপস্থিত থেকে আজ এই অনুষ্ঠানটা পরিচালনা করা। আমরা শুরু করেছি, আমরা খুব শীঘ্রই আবার আমরা কিছু এই ধরনের পরিবার বাছাই করে আমরা আরো দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। আজকে প্রথম ফেজে আমরা
মাত্র শুরু করেছি, আরো 2-3 ফেজ দেখে আমরা ঠিক যারা অ্যাকচুয়াল নিডি তাদেরকেই আমরা বাছাই করে করে আমরা তাদেরকে। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। টাকা না দিয়েই রাজ্যে 5 বছরে 1.5 লক্ষ চাকরি হয়েছে বললেন মুখ্যমন্ত্রী। অধ্যক্ষের মুক্তির দাবিতে কালাইনের জাতীয় সড়ক অবরোধ পড়ুয়াদের। উত্তর করিমগঞ্জে এসআর প্রক্রিয়ায় অসঙ্গতির অভিযোগ, আন্দোলনের হুঁশিয়ারি কংগ্রেসের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।